কলকাতা পুরসভার ১৯ নম্বর ওয়ার্ড, ২ নম্বর বোরো এবং শ্যামপুকুর বিধানসভার মধ্যে পড়ে এই ওয়ার্ড। বৃষ্টির সময় জল জমা কলকাতার একটা অতি পরিচিত সমস্যা। সেই সমস্যাকে কাটিয়ে উঠতে পেরেছে এই ১৯ নম্বর ওয়ার্ড। তার পাশাপাশি জঞ্জাল সাফাই এবং সৌন্দর্যায়নের ক্ষেত্রে যে পদক্ষেপ বিভিন্ন ওয়ার্ডে নেওয়া হচ্ছে, এই ওয়ার্ডের কি অবস্থা, এই নিয়ে সাধারণ মানুষ কি বলছেন শুনবো। রাস্তা আগের থেকে অনেক উন্নত হয়েছে। রাস্তা এখন একটুখানি ভেঙে গেলেই সেটা সঙ্গে সঙ্গে সারানোর ব্যবস্থা হচ্ছে। তারপর রাস্তার এক হাত দূরত্বে কল বসানো হয়েছে যাতে লোকের সুবিধা হয়। প্লাস্টিকটা বন্ধ করলে, বিশেষ করে ক্যারি ব্যাগ, প্লাস্টিক ক্যারি ব্যাগ যদি বন্ধ করে তাহলে খুব ভালো হয়, তাহলে এই জল জমা সমস্যাটা অনেকটা মিটবে। একদম এটাই সমস্যা হবে। আমাদের এখানেও খুব ভালোই কাজ হয়েছে, অনেক কাজ এগোচ্ছে ধীরে ধীরে। আপনি দেখুন প্রত্যেকটা জায়গায় সুন্দরভাবে কালারিং করা হয়েছে, গাছগাছরা লাগানো হয়েছে। মানুষের মধ্যে সচেতনতাটা অভাব খুবই, মানে এই জঞ্জাল নিয়ে গেল আবার কিছুক্ষণ বাদে জঞ্জাল ফেলে গেল। আগের চেয়ে ভালো হয়েছে অনেক। আর মানে আরও মনে হয় যে যদি ফেন্সিংগুলো যাতে রাস্তার ধারে যে এই চৌবাচ্চাগুলো করা হয়েছে এগুলোকে আরও ছোটো করে যদি গোল গোল করে দেওয়া হয় তাহলে মানুষের যাওয়া আসা সুবিধা হবে। প্রত্যেকটা কাজেতেই আমরা সন্তুষ্ট এবং বিভিন্নভাবে যখন যে প্রয়োজনে আমরা ওনার কাছে যাই সঙ্গে সঙ্গে উনি আমাদের সেই কাজে আমাদের সমস্যা সমাধান করার জন্য ঝাঁপিয়ে পড়েন একদম। না, খুব ভালো কাজ হয়েছে বা হচ্ছে এখনও, বা মাঠের অনেক কিছুই হয়েছে যেগুলো আগে কোনো দিন ছিল না। যা কাজ হচ্ছে খুব ভালো কাজ হয় এবং আমাদের কোনো অসুবিধা হয় না এখানে। আমরা কথা বললাম এই ওয়ার্ডের সাধারণ মানুষের সঙ্গে। তাদের বক্তব্যের মধ্যে বারবার উঠে আসছে যেভাবে উন্নয়নমূলক কাজ এখানে হয়েছে তাতে তারা সন্তুষ্ট, এবং বিউটিফিকেশনের যে কাজ হয়েছে তাতেও তাদের কোনো জায়গায় অসন্তুষ্টের কোনো কারণ নেই বলেই দাবি করলেন এই ওয়ার্ডের সাধারণ মানুষ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কলকাতা পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। দিদি, আর প্লাস নিউজে আপনাকে স্বাগত। একদম প্রথমে যে বিষয়টা জিজ্ঞাসা করব, এই ওয়ার্ডের বিউটিফিকেশনের ক্ষেত্রে আপনি কি কি কাজ গ্রহণ করেছেন, কি কাজ নিয়েছেন? ১৯ নম্বর ওয়ার্ডে যখন আমি দায়িত্বে আসি তখন একদম চারিদিকটা একবারে শ্মশানের মতো অবস্থা ছিল, স্তূপাকার ছিল। আজকে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি যে জায়গাটা, এটা একটা স্তূপাকার জঞ্জাল হয়েছিল। নানা রকম লোহা ঠোঙা নোংরা টোংরায় ভর্তি ছিল। কি বলবো, এটা ঠাকুরের স্থান করে তুলেছি। খুব শিগগিরই এটা উদ্বোধন করব। আপনি যদি একটু এগিয়ে যান আমার পার্কের বাইরে দেখবেন ওটাও একটা জঞ্জালের স্তূপাকার ছিল, ছোট্ট জায়গা ছিল। তো দেখুন, আমার যদি উন্নয়ন করার ইচ্ছা থাকে তাহলে কিন্তু আমি ছোট জায়গাকেও একটা সৌন্দর্যায়ন করতে পারি। সিনিয়রদের বসার মতো জায়গা করে দিয়েছি, নীল সাদা রং দিয়ে পুরো পার্কটাকে আমরা সৌন্দর্যায়ন করে দিই। এই জায়গা থেকে একটা প্রশ্ন, সেটা হচ্ছে পার্কের উন্নয়ন করেছেন, বিভিন্ন জায়গায় বিউটিফিকেশন করেছেন, তার ছবি আমরা এখানে লক্ষ্য করতে পারছি। একটা বিষয় সেটা হচ্ছে রাস্তায় নোংরা পড়ে রয়েছে, সেটা নিয়মিত যে সাফাই করার বিষয়টা থাকে সেটা কিভাবে হয়? সেই ব্যাপারটাও আমরা খুব যত্ন সহকারেই করে থাকি, কারণ আমাদের কর্পোরেশনের লোক সকালবেলা কাজ করে যায়। তারপরে যেটা আমাদের সরকার আসার পর, আমাদের কর্পোরেশন আসার পর যেটা হয়েছে ১০০ দিনের কাজটা শুরু করেছেন, এই ১০০ দিনের লোক নেমে যায়। তো সেই দিক থেকে একদম টিপটাপ করে পরিষ্কার করে রেখে দিয়ে যায়। তো সেই জায়গা থেকে যদি আমরা দেখি গোটা ওয়ার্ডটা, আপনি এই এখন যে নামবে আপনি যদি একটু ঘুরে দেখে যান একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখন বর্তমানে যা উন্নয়নমূলক কাজ হচ্ছে এখন আর রাস্তাঘাটে এরকমভাবে খোঁড়া পড়ে থাকতে দেখা যায় না। আপনি যে বিষয়টা একটা বলছিলেন সেটা হচ্ছে গঙ্গার ধারে, সেখানে সৌন্দর্যায়নের কাজটাও আপনার একটা বড় সুযোগ রয়েছে। গঙ্গার ধারকে সুন্দর করার সব কাউন্সিলর পান না, সেই সুযোগ আপনি পেয়েছেন। এছাড়া আর কি কি কাজ করছেন গঙ্গার ধারকে নিয়ে? আমার আইটলা ক্রসিং থেকে সোয়াবাজার ক্রসিং পর্যন্ত মেট্রো রেল, যার পুরো স্টেশনটাই হচ্ছে আমার ১৯ নম্বর ওয়ার্ডের মধ্যে। এবার রাস্তায় যদি আমি নেমে যাওয়ার পর গঙ্গার পাড়ের ওপর একদম নিচে নামছি না সিঁড়ি দিয়ে, ওপরে তো বেশ কিছু জায়গা আছে তো ঝুবড়ি আকারে পড়ে রয়েছে, যেগুলো মানে সন্ধ্যের পর হোক দিনের বেলা অসামাজিক কাজ হয়। তো সেই জায়গাগুলোকে আমরা সৌন্দর্যায়ন করেছি এবং আরও সৌন্দর্যায়ন করার জন্য আমরা মানে উদ্যোগ নিয়েছি। তো আমার মনে হয় ১৯ নম্বর ওয়ার্ডে ছোট্ট একটা মিলেনিয়াম পার্ক গঙ্গার ধারে করতে পারবো সৌন্দর্যায়নের। যে জায়গায় আগে জঞ্জাল পড়ে থাকতো
সেই জায়গায় এখন রূপ বদলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সৌন্দর্যায়ন প্রকল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এই ওয়ার্ডের কাউন্সিলর ঠিক সেই একইভাবেই যেখানে জঞ্জালের স্তূপ পড়েছিল সেই জঞ্জালের স্তূপকে পরিবর্তন করে সৌন্দর্যায়নের রূপ দিয়েছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সুরজিৎ কুমার দত্ত, পেশায় ইঞ্জিনিয়ার, এই ওয়ার্ডেরই বাসিন্দা। তার সঙ্গে আমরা কথা বলবো এই ওয়ার্ডে সৌন্দর্যায়নে যা যা কাজ করা হচ্ছে সেগুলো কিরকম দেখছেন। অ্যাকচুয়ালি এখানকার সৌন্দর্যনের একটা অন্য মাত্রা দিয়েছেন নতুন কাউন্সিলর বা জাস্ট দুবারের কাউন্সিলর শেখা সাহা। উনি রাস্তাঘাট থেকে শুরু করে রাস্তা সাফাই প্রত্যেক দিনে মানে প্রচণ্ড সূক্ষ্মভাবে উনি নজর দেন। আগে কখনো দেখিনি দিনে দুবার করে রাস্তা সাফাই হচ্ছে। পেভার ব্লক নিয়ে একটা অভিযোগ আসছে, পেভার ব্লকের নিচে যদি কোনো কাজ হচ্ছে তখন সেটাকে কাজ করার পর পেভার ব্লকটা সরানো হচ্ছে, তারপর পেভার ব্লকটা আর মেলানো যাচ্ছে না। এইটার কোনো ব্যাখ্যা আপনি দিতে চাইবেন যে এটার পরিবর্তে অন্য কিছু ব্যবহার করলে কলকাতা পুরসভার সমস্ত ওয়ার্ডের ভালো হয়, পাশাপাশি এই ওয়ার্ডের? অ্যাকচুয়ালি পেপার ব্লকগুলো যখন চেঞ্জ করা হয় তখন হঠাৎ করে চেঞ্জ করা হয়, একটু পরিকল্পনা করা হয় না, তারপরে খুব তাড়াতাড়ি করা হয়, ঠিকমতো ওই ডিজাইনটা করা হয় না। আর এর আগে থেকে যেহেতু অঞ্চলটা ঠিক আনপ্ল্যান ছিল, ঠিকমতো প্ল্যানিং করা ছিল না, রাস্তাগুলো নিচু হয়ে গেছে, পেপার উঁচু হয়ে গেছে, তা রাস্তা উঁচু করতে হয়। এই পুরো সমন্বয় না করলে এটা মুশকিল। আপনি সৌন্দর্যায়নের কথা বললেন, রাস্তার কথা বললেন, সাফাইয়ের কাজ নিয়ে আরেকবার জিজ্ঞাসা করব। সাফাইয়ের কাজ নিয়ে মানুষের মধ্যে একটা সচেতনতার অভাব রয়েছে, এই সচেতনতা বৃদ্ধিটা কি করে করা সম্ভব? অ্যাকচুয়ালি আমারও একটা সাজেশন এখানে ছিল বা ওরা বলেছিল যে যে অঞ্চলে যে ক্লাবগুলোকে যদি সমন্বয় করে এদের একটা কম্পিটিশন করা যায়, তাদের ব্লকে ভাগ করে ছোট ছোট অঞ্চল এদের অ্যাওয়ারনেস করবে। সচেতনতা ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের সব জায়গায় কম, এখানে আরও কম। আমরা যদি ওয়ার্ডের প্রত্যেক ছোট ছোট অঞ্চলে ক্লাবগুলোকে বা বিভিন্ন যেগুলো কালচারাল কমিটি আছে তাদের ভার দিয়ে বলি তোমাদের অঞ্চলে তোমরা সাফাই করো, যার অঞ্চল ভালো হবে তাকে আমরা প্রাইজ দেবো, এরকম যদি কিছু করতে পারি তাহলে ওয়ার্ডটা আরও সুন্দর হবে, সচেতনতা বৃদ্ধি পাবে। ধন্যবাদ। আমরা কথা বললাম এনার সঙ্গে, নিজে বিষয়টা বললেন, সৌন্দর্যায়নের যে কাজ হচ্ছে তাতে তিনি সন্তুষ্ট, কোনো অভিযোগ নেই। তবে সমন্বয় যেটা রয়েছে সেটা যদি আরো বৃদ্ধি করা যেতে পারে তাহলে একদিকে যেমন সৌন্দর্যায়নের কাজটা ত্বরান্বিত হবে, তার পাশাপাশি অন্যান্য যে সমস্ত নাগরিক পরিষেবা রয়েছে সেগুলো অনেক ভালো হবে। সাধারণ মানুষের বক্তব্যের মধ্যে উঠে এসেছে যে এখানে কোনো রকম অভিযোগ নেই, উন্নয়নই এখানকার কাজের অন্যতম প্রধান হাতিয়ার। চিত্র সাংবাদিক প্রীতম মজুমদারের সঙ্গে স্বর্ণেন্দু দাস, আর প্লাস নিউজ, কলকাতা।